আমিষ নিরামিষ বা পুজোর দিনে কিন্তু আপনারা এই ধরনের পোলাও অবশ্যই বানাতে পারেন। আজকে শেয়ার করছি মতি পোলাওয়ের রেসিপি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। আর গোবিন্দভোগ চাল যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই বাসমতি চালও ব্যবহার করতে পারেন। 2 কাপ চাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল বদলে বদলে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব, যাতে চালের এক্সট্রা জলটাও ঝরে যায় এবং চালটা ভিজেও যায়। আর চাল ভিজে গিয়ে যদি স্ট্রেনারের মধ্যে রাখা হয় তাহলে দেখবেন চালটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে যায়। সেই চাল দিয়ে পোলাও বানালে পোলাওটাও খুবই ঝরঝরে হয়। দেখুন আমি এরকম স্ট্রেনারের মধ্যে রেখে ছড়িয়ে দিলাম। অনেকে শুকনো সুতির কাপড়ের মধ্যে রেখেও ছড়িয়ে নেন, আবার অনেকে খবরের কাগজ ব্যবহার করেও কিন্তু চালটাকে শুকনো করে নেন। তবে আমি খবরের কাগজ ব্যবহার করছি না। খবরের কাগজ ব্যবহার করলে খবরের কাগজের যে কালিটা থাকে সেটা কিন্তু বেশ ক্ষতিকারক, সেই জন্য আমি খবরের কাগজ ব্যবহার করি না। যাই হোক, এবারে মতিগুলো বানাবার জন্য এখানে ব্যবহার করেছি 300 গ্রাম পরিমাণে ছানা। ছানার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর অবশ্যই একটু চিনি তো ব্যবহার করতেই হবে। সেখানে আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। প্রথমেই বাইন্ডিংয়ের জন্য কিন্তু ময়দার ব্যবহার করছি না। যদি আমার পরে মনে হয় যে একটু ময়দার ব্যবহার করতে হবে তাহলে মাখার পরে আমি একটু ময়দার ব্যবহার করব। খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে আমরা মেখে নিচ্ছি। মশলা দিয়ে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে আবারও একবার ভালো করে ঠেসে মেখে নিলাম। তারপরে এর থেকে ছোট ছোট বলের শেপ দিয়ে নেব। ছানার কোফতা বানাবার জন্য যেরকম আমরা বড় বড় গোল গোল কোফতা বানিয়ে নিই, তার থেকে ছোট ছোট সাইজের আমাদের মতিগুলোকে বানিয়ে নিতে হবে। মানে জাস্ট লাইক কোফতাই বানাতে হবে, তবে সেটা ছোট সাইজের হবে। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম ময়দা দেওয়ার পর। এবারে এর থেকে আমি ছোট ছোট বলের শেপ দিয়ে নিচ্ছি। আর দেখুন এরকম ছোট ছোট গোল গোল করে আমি বল তৈরি করে নিয়েছি। ছানার কোফতা বা মতি যেটাই আপনারা বলেন সেটা ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে ছানার বল বা ছানার কোফতা বা ছানার মতি ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে একটু লালচে করে ছানার কোফতা বা ছানার বল বা মতিগুলোকে ভেজে নেব। আর বেশ একটু হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই একই রকম ভাবে বাকি কোফতা বা বলগুলোকেও ভেজে নেব। আর সবকটা ছানার কোফতা বা ছানার বল ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যেহেতু আমরা তেল একটু বেশি পরিমাণে দিয়েছিলাম কোফতাগুলোকে ভাজবার জন্য, সেই জন্য তেল কিছুটা তুলে রাখবো, কারণ এতটা তেল আমাদের প্রয়োজন নেই পোলাও বানাবার জন্য। মোটামুটি আমি এখানে 2 চা চামচ পরিমাণে তেল রাখবো আর তার মধ্যে মিশিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি মেশালে অবশ্যই পোলাওয়ের স্বাদ ভালো তো হবেই। তেল আর ঘি গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী। 3টে দিয়েছি ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, একটা বড় টুকরো দারচিনি আর
ছোট টুকরো জয়িত্রী হামালদিস্তাতে গুঁড়ো করে নিয়ে সেটা এই ফোড়নে ব্যবহার করলাম। আর একটা তেজপাতা 4 টুকরো করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। চালের পরিমাণ যেহেতু বেশি আছে সেই জন্য ভাজতে আমার একটু বেশি সময় লাগবে, আর চালের পরিমাণ যদি কম হয় তাহলে 2 মিনিট ভাজলেই যথেষ্ট। যেহেতু আমি এখানে 2 কাপ পরিমাণে চাল ব্যবহার করেছি তাই আমি মিনিট 4 সময় ধরে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4.25 কাপ জল, মানে 3 কাপ পুরো ভর্তি ভর্তি জল, আর দেব 1 কাপের থেকে একটু কম পরিমাণের জল। পুরোপুরি 4 কাপ জল কিন্তু আমি দিচ্ছি না। পুরোপুরি 4 কাপ জল যদি দেওয়া হয় তাহলে পোলাওয়ের চাল বা পোলাওটা ঝরঝরে হবে না এবং চালটা গলে যাবে। জলটা দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই পোলাওতে কিন্তু কাজু কিশমিশ ব্যবহার করবার প্রয়োজন নেই, তবে আপনাদের ইচ্ছে হলে অল্প একটু কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণে আদার রস দিলাম। মোটামুটি আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা বেটে নিয়েছি। আপনারা গ্রেট করেও কিন্তু আদা ব্যবহার করতে পারেন, তবে পুরো আদাটা দিচ্ছি না, আদার রসটা আমি এর মধ্যে ব্যবহার করলাম। আদার রসটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিই। ঢাকা দিয়ে লো ফ্লেমে চালটা আমি 80% সেদ্ধ করব। পুরো 100% কিন্তু সেদ্ধ করব না। অল্প একটু জল থাকতে থাকতে আমি পোলাওয়ের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। একবার চেক করে নিলাম, আর একটু জল আমার মনে হচ্ছে শুকোতে হবে। তারপরে ঢাকনাটাকে খুলে নিয়ে পোলাওয়ের ভাতটাকে একবার মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। মোটামুটি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি, যেহেতু আমার এখানে 2 কাপ চাল ব্যবহার করা হয়েছে। চালের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই লবণ এবং চিনির ব্যবহারটা করবেন। দানা চিনি ব্যবহার করেছি, গুঁড়ো চিনি ব্যবহার করলে আর একটু পরিমাণে বেশি লাগতো। পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। 3 টেবিল চামচ পরিমাণে চিনি দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে মিশিয়ে দেব দুধে ভেজানো জাফরান। 3 টেবিল চামচ পরিমাণে গরম দুধের মধ্যে 2 পিঞ্চ জাফরান আমি ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর রংটা বেরোবার পর ওপর থেকে চৌকো করে আমি দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিলাম। জাফরানের দুধটা দেওয়ার পর ওপর থেকে এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা ছানার কোফতা বা ছানার বল বা মতিগুলো। এরপরে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 2-3 আমি পোলাওটা রান্না হতে দেব। নিয়েছি এখানে সিলভার বরক বা চাঁদির বরক। একটা একটা করে মতি বা ছানার কোফতা বা ছানার বলগুলোকে আমি সিলভার বরক বা সিলভার কোটিং দিয়ে কোট করে নেব। কখনোই হাত দিয়ে করতে যাবেন না। ছানার কোফতাগুলো বা বলগুলো সিলভার বরকের উপরে রেখে আস্তে করে তুলে নেবেন, দেখবেন সুন্দর কিন্তু কোফতাগুলোর ওপরে সিলভার বরক বা চাঁদির বরক লেগে যাবে। এইভাবে যদি মতিগুলোকে তৈরি করা হয় দেখতে ভারী আকর্ষণীয় লাগে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবেই। 4 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের মতি পোলাও কিন্তু একদম তৈরি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আর গ্যাসের ফ্লেমটাকেও আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মতি পোলাও। আর পুরো হলুদ রংটা কিন্তু সবকটা চালের মধ্যে মিশে যায়নি। কিছু ভাত বা চাল হলদে রঙের আছে আর কিছু আছে সাদা রঙের। এইভাবে যদি এই মতি পোলাও বানানো হয় দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে। কাজু কিশমিশের ব্যবহার আমি করিনি, আপনাদের ইচ্ছে হলে অল্প একটু কাজু বা কিশমিশের ব্যবহার অবশ্যই করতে পারেন। মতি পোলাও তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আমি সার্ভ করছি। আমিষ নিরামিষ যে কোনো পদের সাথে আপনারা এই মতি পোলাও সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে।
একঘেয়ে বাসন্তী পোলাও বা পনির পোলাও বা চিকেন পোলাও না খেয়ে বা না বানিয়ে ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকমের পোলাও তো অবশ্যই বানানো যেতেই পারে। তাই যদি একটু স্বাদের তারতম্য করতে হয় এবং দেখতেও যদি অন্যরকমভাবে পোলাও বানাতে হয়, তাহলে এই মতি পোলাও অবশ্যই ট্রাই করুন। খেতে এবং দেখতে দুটোই কিন্তু অসম্ভব সুন্দর। ওপর থেকে একটা করে মতি আমি বসিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।